বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং জনাব তাহের খান, এই দুইজন ব্যক্তিকে আমি মোটামুটি টোটালি আমি সমর্থন করতে পারতাছি না। তাদের দুইজনের কর্মকাণ্ড একবারে সেকুলারি, মানে জামাত ইসলামকে যেভাবে তারা পরিচালনা করতেছে একবারে সেকুলারিজম কমিউনিজমের মধ্য দিয়ে পরিচালনা করতেছে। এটা আমার কাছে খুব দুঃখজনক লাগছে। আমার টোটালি পছন্দ। হয়তো বলতে পারেন যে জামাত ইসলামের আমির তো খুব স্ট্রং লোক, ভালো লোক। ঠিক আছে, ভালো লোক, স্ট্রং লোক। সে ধরলাম 10 সাবজেক্টের 9 সাবজেক্টই সে পাশ করছে, কিন্তু একটা সাবজেক্টে সে ফেল। সে ইসলামিক হুকুমত প্রতিষ্ঠার জন্য সে এখন আর কাজ করতেছে না। একবারে সেকুলারিজম কমিউনিজমের মতো সে আগাইতেছে। সেই ধারাবাহিকতায় জামাত ইসলামকে নিয়ে যাইতেছে। যেমন তাহের খান, সেও দেখতেছি তার কর্মকাণ্ড বা কাজকর্ম যেভাবে জামাত ইসলামকে সাপোর্ট করতেছে, সে বোঝা যায় এটা ইসলামিক দল না, এটা সেকুলারিজম। তো আমি আশা করি যে আগামী নির্বাচনে বা ড্রোকনদের ভোটের মাধ্যমে নতুন আমির নির্বাচন করা হবে, সেই আশায় আছি। আর নতুন এই জন্য আমি জামাত ইসলামের সাথে এখন মোটামুটি কাজ করার জন্য অতটা আগ্রহী না। কারণ তারা মূল জায়গায় যদি সমস্যা থাকে তাহলে মনটা ভাঙে যায়। তো আমি একজন কর্মী হিসাবে আমার মনটা ভেঙে গেছে, কারণ তাদের কর্মকাণ্ড যা করতেছে। জামাত ইসলামী অনেক ভালো কাজ করছে, এটা অবশ্যই সাধুবাদ। কিন্তু ইসলামিক যে হুকুমত, ইসলামিক যে একটা দল পরিচালনা করা, ইসলামিক মাইন্ডের সেই জায়গা থেকে তিনি সরে গিয়েছে। তিনি পুরো দলটাকে সরাই নিয়ে গেছেন। মূলত এই জায়গা থেকে আমার মন ভাঙা। এই জন্য আমি জামাত ইসলামের সাথে দীর্ঘদিন কাজ করছি, এখন অতটা কাজ করি না। মানে মন ভাঙা, কাজ করব কি, যদি কাজে মনোবল ভালো না থাকে কোনো কাজই শান্তি পাওয়া যায় না, মন পাওয়া যায় না। এই জন্য আমি খুব বেদনা নিয়েই বলছি যে জামাত ইসলামের রোকনদের যে আমি খুব আগ্রহের সাথে বলতেছি, আপনারা নতুন নির্বাচন করবেন। আগামীতে যখন আমির নির্বাচিত হবে তখন নতুন আমির নির্বাচন করা হবেন। আল্লামা সাইদি সাহেবের মতো যদি কেউ থাকে কেন্দ্রীয় দায়িত্বশীল হিসাবে, তাদের মধ্য থেকে বাছাই করে আপনারা যোগ্য ব্যক্তিকে আপনারা অবশ্যই ভোটের মাধ্যমে আমির নির্বাচন করা হবেন। আর নতুন যারা দুজন ব্যক্তি, যেমন ডক্টর শফিকুর রহমান আর যাইয়া তাহের খান, এই দুইজন ব্যক্তিকে আমার পছন্দ না, টোটালি পছন্দ না। তারা যেন শুধু আমির না, তারা যেন কেন্দ্রীয় কোনো দায়িত্বে না থাকে, এই জন্য আহ্বান থাকবে জামাত ইসলামের প্রতি আমার। আমি যদি জামাত ইসলামের মেইন অফিসে আমি যাই, তাহলে এই কথাটা আমি অবশ্যই তাদেরকে বলবো সরাসরি। এটা আমার আশা। আমি শীঘ্রই আমি যাব জামাত ইসলামের মূল কেন্দ্রীয় অফিসে, সেখানে আমি এই কথাগুলো বলবো। আর এই দুইজন ব্যক্তিকে, যেমন তাহের খান এবং জামাত ইসলামের আমির, বর্তমান আমির, তাদের এই দুজন যাতে কেন্দ্রীয় কোনো দায়িত্বে না থাকে, সেই জন্য সেই আহ্বান আমি জানাই আসবো।